নমস্কার, আমি লোকনাথ সরকার। আমি আজকে আপনাদের সকল মানুষদের কিছু কথা বলতে চাই এবং কিছু মানুষদের কিছু প্রশ্ন করতে চাই। এতে যদি কোনো ধর্ম অথবা সম্প্রদায় ছোট হয়, তা আমার ধর্মের দোষ নয়, শিক্ষার দোষ মনে করব। ধন্যবাদ। আমরা সকলেই জানি বাংলাদেশে একজন হিন্দু সম্প্রদায়ের সন্ন্যাসী অ্যারেস্ট হয়েছেন। কেন হয়েছেন তা আমরা স্পষ্ট না জানলেও বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার দেখে তা আমরা সহজেই অনুমান করতে পারি। এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু সম্প্রদায়ের ভক্তবৃন্দ এবং সন্ন্যাসীগণ, সন্ন্যাসী এর জন্যই বলছি, তারা গেরুয়া বস্ত্র পরিধান করেছিলেন। সেই জন্য আমরা সহজেই অনুমান করতে পারি তিনি একজন সন্ন্যাসী। কিন্তু সন্ন্যাসী, এ তোমার কেমন ব্যবহার? তোমার ধর্মের, তোমারই জাতির সম্প্রদায়ের এক সন্ন্যাসী এবং আমাদের হিন্দু ধর্ম প্রতিনিয়ত অপমানিত হয়ে চলেছে। আর তোমরা কিছুজন রাস্তায় নৃত্য করে এবং করিয়ে খোল করতাল বাজিয়ে উৎসব পালন করছো। আমার বিশ্বাস তোমরা যেই অবতার বা যেই গুরুর উপাসনা করছো, তিনি থাকলে অত্যন্ত লজ্জাবোধ করতেন, অথবা হয়তো তা হতেই দিতেন না। তাদের সাথে আন্দোলন না করো, তাদের আন্দোলনে বাধা হয়ে দাঁড়িও না। বাধা এই জন্যই বলছি, কিছু মানুষজন অন্যের ধর্মকে সব সময় প্রতিনিয়ত ছোট করতে চায় এবং তাদের তুচ্ছ বলে মনে করে। এমনকি বাংলাদেশে যা অনবরত হয়ে চলেছে তা আরও বেড়ে যাবে। আর এমনটা অমানুষদের ক্ষেত্রেও, যারা 7 মাসের শিশুকে অবধি ছাড়ে না। যদি পারো সঙ্গবদ্ধ হয়ে কাজ করো, আর যদি তা না পারো তাহলে অপরের কাজে বাধা দিও না। আর হায় আমার দেশের মানুষ, তোমাদের মনুষ্যত্ব কই? তোমাদের বিবেক কই? কেউ একজন উঁচুতে বসে তোমাদের কিছু বলল, আর তাই তোমরা বিবেক বিবেচনা না করে সেটিতেই মেতে গেলে। আমি এমনও দেখেছি, আরজি করে মর্মান্তিক ঘটনার পরে কিছু যুবকগণ, প্রায় সমস্ত মায়েরা এবং ছোট বড় অনেক মানুষ উই ওয়ান্ট জাস্টিস বলে আন্দোলনে নেমেছিলেন। একই সময়ে রাস্তার অপর প্রান্ত থেকে বড় বড় বক্সে হিন্দি গান বাজিয়ে নাচতে নাচতে তারকেশ্বর যাচ্ছেন অধিক যুবকবৃন্দ। আমার একটাই প্রশ্ন, তোমরা মানুষ তো? যদি মানুষ হও তবে এ তোমার কেমন আচরণ? তুমি শিক্ষিত হও বা না হও তাতে কোনো যায় আসে না, ধনী হও বা গরিব তাতে কোনো যায় আসে না, তুমি নিচু জাত না উঁচু জাত তাতেও কোনো যায় আসে না। তবে তোমাদের মধ্যে যদি মনুষ্যত্ব আর বিবেক না থাকে, তবে সমাজের এবং দেশের অনেক কিছু যায় আসে। উৎসবে মাতো, তোমার পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু অপরের দুঃখে, অপরের কষ্টে তাদের মনে আরও বেশি করে আঘাত দেওয়ার কোনো অধিকার তোমার নেই। স্বামীজি বারবার করে বলেছেন, মানুষ হও। এই কথাটা আজও খাটে, যে আগে মানুষ হও।